যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব তামাম। ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সারা দুনিয়ার মানুষ জানে বাইজিদের নাম কেমন, বাইজিদ কেমন তার মর্যাদা। কত বছর আগে বাইজিদ মারা গেল, কিন্তু এখনো আজকের দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, এখনো যদি কেউ বাইজিদের নাম নেয় তাহলে কত মহাব্বতের সাথে বাইজিদের নামটা উচ্চারণ করে। কেন বাইজিদের এত মর্যাদা? কিভাবে এত মর্যাদার অধিকারী হয়েছেন? বলে বাইজিদ একটি গ্লাস পানির খেদমত করে, মায়ের কাছে একটি গ্লাস পানির খেদমত করে আজকে বাইজিদ এত সম্মানিত হয়েছে। মা অসুস্থ, রাতের বেলায় মা ঘুমাইতেছে, হঠাৎ করে মায়ের পানির তৃষ্ণা লাগছে, পানি পানি বলে আওয়াজ দিয়েছে মা। বাইজিদের ঘুম ভেঙে গেছে। বাইজিদ এবার বিছানা থেকে উঠা কলসের মধ্যে দেখে পানি নাই। এবার বাইজিদ কলসটারে নিয়ে বাহিরে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, পানির সন্ধান করতেছে। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে গিয়া পানির সন্ধান পায়া ওখান থেকে পানি উঠায় নিয়ে আইসা মায়ের কাছে আইসা দাঁড়াইছে। পানির গ্লাসে পানি নিয়ে যখন মায়ের সামনে দাঁড়ায় তখন দেখে মা ঘুমায় গেছে। বাইজিদ এবার মনে মনে চিন্তা করতেছে, মাকে যদি ডাক দেই মায়ের কষ্ট হবে, অতএব মাকে ডাক দেওয়ার দরকার নাই। মায়ের যখন ঘুম ভাঙবে আমি বাইজিদ মায়ের কাছে পানি দিব। এবার বাইজিদ পানি হাতে নিয়ে দাঁড়ায় আছে। শীতের রাত, শীতের রাতে বাইজিদ পানি নিয়ে মায়ের শিওরের মধ্যে দাঁড়ায় আছে। মা রাতের বেলায় ঘুমায়, বাইজিদ পানি নিয়ে অপেক্ষা করে। হঠাৎ করে ফজরের আজান হয়ে গেল। মায়ের ঘুম ভাইগা দেখে বাছা ধন তার রাতের বেলায় ঘুমায় নাই, ঘুমায় নাই, পানি নিয়ে সারা রাত মায়ের শিওরে দাঁড়ায় ছিল। এবার মা ডাক দিয়া কয়, সন্তান আমার, তুমি কি রাতে ঘুমাও নাই? বাইজিদ মায়ের চেহারার দিকে তাকায়া বলে, না মা, আমি ঘুমাই নাই। বলে, কেন ঘুমাও নাই? বলে, রাতের গভীরে আপনি পানি চেয়েছেন, আমি পানি খোঁজ করতে দেরি হয়ে গেছি, আইসা দেখে আপনি ঘুমায়া গেছেন, এই জন্য আমি বাইজিদ আর আপনাকে ডাকি নাই, বরং পানি নিয়ে মাথার কাছে দাঁড়াইছিলাম। বাইজিদের মা এবার চোখের পানি ডাক ছাইরা দু হাত তুলে মালিকের দরবারে কান্না করে বলে, রে মালিক, আমার সন্তানটারে দেওয়ার মতো আমার কিচ্ছু নাই, তোমার কাছে দোয়া করে দিলাম আমার সন্তানটারে জামানার মুজাদ্দিদ বানায়া দাও, সন্তানটারে ওলি বানায়া দাও, তোমার বন্ধু বানায়া নাও, আমার সন্তানকে তুমি তোমার দ্বীনের বড় খাদেম বানায়া দাও। তার ফলে কি হয়েছে? বাইজিদ ওই সময়ে বড় বুজুর্গ ছিল। বাইজিদের এত নাম ছিল, এত নাম, বলে হিন্দুস্তানে বাইজিদ আসছে, হিন্দুস্তানের 90,000 হিন্দু বাইজিদের চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদকে বলি বানাও, হাত তুলে মা বলে, বাইজিদকে বলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝে মনে করো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মাই যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, ভাই যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে। সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব তামাম, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব তামাম। ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দোয়ালব নেকো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দোয়ালব বখতিয়ার। এরে যুবক সন্তান, এখানে এমন যুবক আছো যেই মা দুনিয়ায় নাই, যার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়াতে নাই, যার মা বাবা দুনিয়াতে নাই। তোমার আমার সম্মান কত জানো? তোমার আমার নামের শেষে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটা উপাধি দেয়া আছে, তুমি আমি ইতিম। ইতিমের সম্মান কত জানো? আমার নবী ছোটবেলায় একবার মাঠের পাশে বসে বাচ্চাদের খেলা দেখতেছেন। নবী শিশু বয়সে বাচ্চাদের খেলা দেখেন, কারণ নবীর মনে খেলার কোনো ইচ্ছা নাই, খাহিস নাই। কারণ আমার মালিক রব্বে কাবা আমার নবীকে 4 বার কুদরতি অপারেশন করে দুনিয়ার সব খাহিস মিটায়া দিছে। নবীর মনে খেলার কোনো ইচ্ছা নাই। নবী বসে বসে বাচ্চাদের খেলা দেখতেছেন। হঠাৎ করে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, সব বাচ্চাদের বাবার আইসা বাচ্চাদেরকে
গালে চুমু দিয়া কোলে নিয়ে বাড়িতে চলে যায়। আমার নবী ডানে তাকায় আর বামে তাকায় আর খুঁজে সব বাচ্চাদের বাবা আছে, আমার বাবাই কই, আমার বাবাই কই। নবীজি মাঠের মধ্যে বসে বসে কাঁদতেছেন। সূর্যটা যখন ডুইবা গেল, মা আমিনা এবার ঘরের থেকে বের হইয়া দৌড়াইয়া মুহাম্মদকে, শিশু নবী মুহাম্মদকে খুঁজতেছে, বলতেছে যে দেখো আমার ছেলে মুহাম্মদকে কোথাও তোমরা দেখছো নাকি? মানুষ বলে মুহাম্মদকে চিনি না, তবে একটা বাচ্চাকে দেখছি ওই মাঠের কিনারে বসে আব্বু আব্বু বলে কাঁদতেছে। মা আমিনা দৌড়াইয়া এবার মাঠের কিনারে যায়, দেখে আমাদের নবী বৈশা বৈশা কান্নাকাটি করতেছেন আর আব্বু আব্বু বলে ডাকতেছেন। এবার মা এবার গালের মধ্যে চুমু খায়া বলে, সন্তান কাঁদো কেন, কি হইছে? বলে আম্মু দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, সব বাচ্চাদের বাবারা আইসা তাদেরকে গালে চুমু দিয়া নিয়ে যায়, কিন্তু আমার বাবাই কই, আমার বাবাই কই। মা আমিনা বলে, ওরে সন্তান, তোমার বাবা তোমার জন্মের 6 মাস আগে মদিনায় গিয়েছিল, ব্যবসা করতো, এখান থেকে আর ফেরত আসে নাই। বলে ব্যবসা করতে যায় নবী আর ফেরত, তোমার বাবা ফেরত আসে নাই। এবার নবী বলে, আম্মু আমার বাবার কবরটাকে একটু দেখাইবা, আমি বাবার কবরটা দেখা আমার হৃদয়টারে ঠান্ডা করব। মা আমিনা এবার দাদার কাছে চলে গেলেন, গিয়া বলেন আপনার নাতি বাবার কবর দেখতে চায়, বাবার কবর দেখা নাকি হৃদয়ে ঠান্ডা করবে। এবার নবীর দাদা দাসী উম্মে আয়মানকে দিয়া বলে, দাসী উম্মে আয়মান, তোমরা 3 জন যাও আমার নাতিকে তার বাবার কবর দেখায় নিয়ে আসো। ঘোড়ার পিঠে বা উটের পিঠে 3 জন রওনা হয়ে গেছে নবী বাবার কবর দেখবে। যাইতে যাইতে বাবার কবরের কিনারায় যখন গেলেন, এবার মা আমিনা নবীকে ইশারা দিয়ে দেখায় দেয়, রে সন্তান, ওই যে গাছের নিচে তোমার বাবার কবর, যাও মন ভরে তোমার বাবার কবরটা দেখে আসো। নবীজি একটা লাফ দিয়া কবরের মধ্যে পইরা গিয়ে আবার আব্বু আব্বু বলে চিৎকার করতেছেন। এবার নবী কান্না করে আর কান্না করে, কান্না করতে করতে বুক ভাসায়া দিচ্ছে। আল্লাহ আকাশ থেকে ডাইকা বলে, রে জিব্রাইল, তাড়াতাড়ি আমার বন্ধুরে সরায়া দাও, কারণ আমার বন্ধুর কান্না আসমান সইতে পারে না, জমিনে সইতে পারে না, আমি আল্লাহ সইতে পারি না। এবার 3 জন মিলে নবী বাবার কবর জিয়ারত করে নবী এবার মক্কার পথে রওনা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে মা আমিনা দাসী উম্মে আয়মানকে ডাইকা বলে, রে দাসী, বাহনটাকে থামাও, আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এবার আমার নবীর মা মাটিতে বৈশা এবার শুয়ে পড়েছেন, বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছেন যে আমার হায়াত বুঝে এখানেই শেষ, আমার সন্তানকে আর দেখা হবে না। এবার দাসীকে ডাইকা বলে, উম্মে আয়মান, আমার বুকের মানিকটারে আমার বুকে উঠাইয়া দাও। নবীকে বুকে নিয়ে এবার মা আমিনা বিদায়ের সালাম দিয়া বলে, রে সন্তান, বাবার কবর জিয়ারত করতে আইসা মনে হয় মা কেউ চিরদিনের জন্য হারায়া ফেলছ। যাও এখন একা একা মক্কায় যাও, আর আমার জন্য দোয়া কইরো, যদি কপালে থাকে আবার মালিকের দরবারে দেখা হবে। নবীজি এবার কান্না করতে করতে মক্কার দিকে রওনা হয়ে গেছেন। ওদিক দিয়ে দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছে, কিও নাতিদেরকে পাঠাইলাম, নাতিরে বাবার কবর জিয়ারত করতে পাঠাইলাম, এখনো কেন আসে না, এত দেরি কেন হইতেছে? নবী এবার বাহনে চলে আসতেছেন। দূর থেকে দাদা দেখে বাহনের মধ্যে 3 জন পাঠাইছে, একজন নাই, 2 জন কেন আসতেছে? একজন কোথায় গেল? বাহনটা যখন দাদার বাড়ির গোড়ায় এসে দাঁড়াইলেন, এবার নবীজি জাপ দিয়া দাদার কোলে উইঠা বলে, দাদা, আমার মা আর দুনিয়ায় নাই, মা আমাকে ছেড়ে চলে গেছে। ও দাদা, এখন আমি কাকে মা বলে ডাকবো? এবার দাদা চোখের পানি মুছে আর বলে, রে নাতি, আজকে থেকে আমি তোর মা, আমি তোর বাবা।